রোম রাজ্যে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট জানলো আমারই মুসলিমদের সৈন্যদের ভিতরে একজন সাহাবী নাকি তিনি অ্যারেস্ট হয়েছে। তা রোম সম্রাট সাহাবীদের গল্প শুনতো, সাহাবীরা এই যোদ্ধা, এই বীরত্ব তাদের, এই ত্যাগ তাদের, তারা না খেয়ে যুদ্ধ করে, দুনিয়াদারি বিরাগী হয়ে তারা আল্লাহর পথে জিহাদ করে। এইগুলি শুনে শুনে রোম সম্রাটের চিন্তা হলো তাহলে একটা সাহাবী আমাকে দেখার দরকার। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সৈন্যরা ধরে নিয়ে চলে গেল। রোমান সম্রাট জিজ্ঞেস করলো মুসলিমদের মধ্যে সাহাবীকে। আব্দুল্লাহ বলেন আমি নবীর সাহাবী, আপনি রাসূলের সাহাবী, আপনার সাথে আমার কথা আছে। তো রোম সম্রাট চিন্তা করলো দেখি এই সাহাবীর ঈমানটা কেমন, তার কথাবার্তা চাল চলন কেমন একটু দেখি। রোমান সম্রাট তাকে ডেকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনি রাসূলের সাহাবী, তাহলে শোনেন আমি তো রোম সাম্রাজ্যের বাদশা, পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্য, ৭,৫০০ বছর ধরে যে সাম্রাজ্যের সূর্য ডোবে নাই, ৭,৫০০ বছর যে সাম্রাজ্যের সূর্য ডুবে নাই, আমি সেই সম্রাটের সম্রাট। আমার একটা মাত্র কন্যা সন্তান, পরমা সুন্দরী, রোম দেশের ভিতরে আমার মেয়ের মতো এত বড় সুন্দরী নারী কোন ঘরে নাই। আমার একটা মাত্রই কন্যা সন্তান আব্দুল্লাহ, আমার এই মেয়েটাকে আপনার সাথে বিবাহ দিতে চাচ্ছি, কিন্তু শর্ত হলো আপনি খ্রিস্টান হয়ে যাবেন। শুধু বিয়েই দিব না, এই রোম সম্রাটের সম্রাট আমি আপনাকে বানিয়ে দেব, আমার পরেই আপনি সম্রাট, কিন্তু আপনাকে খ্রিস্টান হতে হবে এবং আমার মেয়েটাকে বিয়ে করতে হবে। বন্ধু আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, ও বাদশা, শাহাদাতের লিপসা আমি এসেছিলাম, বললে শহীদ বাঁচলে গাজী। তুমি যদি তামাম পৃথিবী আমারে দিয়ে দাও, তামাম সৃষ্টি যদি তুমি আমারে দাও, তারপর আমি আমার ঈমান বিক্রি করব না। আমি নবীর সাহাবী, একবার জোরে বলবেন কি মারহাবা। আপনি বুঝেন সারা পৃথিবীতে যত মাহফিল হয় বাংলাদেশে তার থেকে বেশি মাহফিল হয়। কি কথা ঠিক আছে না? মালদ্বীপে যাবেন মাহফিল নাই, মালয়েশিয়া নাই, ইন্দোনেশিয়া নাই, ব্রুনাই নাই, ফিলিপাইন্সে নাই, সৌদি আরবে নাই, ওমানে নাই, কাতারে নাই, কুয়েতে নাই, দুবাই নাই, বাহরে নাই, এরপরে সিরিয়ায়, মিশরে নাই, লেবাননে নাই, লিবিয়ায় নাই, টিউনিশিয়া নাই, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মালি, বুরকিনা ফাসো, পৃথিবীর কোন মুসলিম দেশের ভিতরে নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই। এত মাহফিল পৃথিবীর কোন দেশে নাই, শুধু ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে যত মাহফিল, তার থেকে বেশি মাহফিল শুধু বাংলাদেশে। পৃথিবীর কোন দেশে এত মাহফিল হয় না, শুধু বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল সারা দুনিয়াতে হয় না। সারা পৃথিবীতে এত মাহফিল হয় না হাজিরিন, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশে যত গরু চোর আছে সারা পৃথিবীতে এত গরু চোর না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সম্রাট এবার হুকুম দিল, তাহলে তাকে হত্যা করো। এইভাবে হত্যা করবে না, করার ভিতরে তেল ঢেলে নিয়ে সেই তেলকে উত্তপ্ত করে তারপরে তার মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করা হোক। সৈন্যরা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে নিয়ে যাচ্ছিলেন, তখন আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে ঢুকরিয়ে ঢুকরিয়ে কাঁদতেছিলেন। সৈন্যরা মনে করছে ভয়ে কেঁদে ফেলে দিয়েছে, ভয়ে। ঠিক তখনই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতেছিলেন, সৈন্যরা সংবাদ দিল, বাদশা লোকটা ভয়ে কেঁদে ফেলে দিয়েছে, লোকটা ভয়ে কেঁদে ফেলে দিয়েছে, লোকটা ভয়ে কেঁদে ফেলে দিয়েছে। আপনি তাকে আবার ট্রাই করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন সে খ্রিস্টান হয় কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আবার রোমান সম্রাট ডেকে নিয়ে গেল, সম্রাট বলতেছিল, আব্দুল্লাহ রে, আমি বুঝছি তুমি মৃত্যুর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছ, তুমি যদি চাও
তাহলে আবারও সুযোগ দিলাম, তুমি আমার মেয়েটা বিয়ে করো, রোম সাম্রাজ্য তুমি লিখে নাও, আর তুমি মুসলমান থেকে তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, বাচ্চা, আমি মৃত্যুর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদি না বাচ্চা রে, আমি কাঁদি আমারে আল্লাহ কেন একটা জীবন আমারে দান করলেন, হাজার জীবন আল্লাহ কেন আমারে দিলেন না? যদি 1000 জীবন আল্লাহ আমারে দিত, আমি একবার জীবন পেতাম আবার শহীদ হতাম, আবার জীবন পেতাম আবার শহীদ হতাম, একবার জীবন পেতাম আবার শহীদ হতাম, জীবন পেতাম আবার শহীদ হতাম। বাচ্চারে, জীবনের মায়ে কাঁদি না, কিন্তু আল্লাহ কেন একটা জীবন দিলেন যে আমাকে একবারই শহীদ হতে হবে? মনেরই দুঃখে পরে আমি কাঁদতেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবী সাহাবী আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি, এই জন্যই আমি আল্লাহ তাদের উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, এই জন্যে আমি আল্লাহ তাদের উপরে খুশি। কাজের গাঁও গাছিবাসী তখন বাচ্চা ডাক দিয়ে বলল, ঠিক আছে আব্দুল্লাহ, এই জন্যই তোমরা সাহাবী, বুঝতে পারছি সাহাবীরা কত বড় ঈমানওয়ালা। তবে আব্দুল্লাহ, তোমার সাথীদেরকেও আমি ছেড়ে দেব, তোমাকেও ছেড়ে দেব, যদি আমার কপালের মধ্যে একটা চুমা লাগাও। আমি চাই তোমার চুমাটা আমার কপালের মধ্যে লেগে থাকুক, কারণ সাহাবী কোনোদিন দেখি নাই, আজকে সাহাবীও দেখলাম, তাদের বিশ্বাস এবং তাদের তেজস্বিতাও দেখলাম, তাদের ইমানের কঠিনত্বটাও দেখলাম, তাদের বিশ্বাস এবং ভালোবাসাটাও দেখলাম। আব্দুল্লাহ রে, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, তোমাকেও ছেড়ে দিব, তোমার সাথীরাও তোমার ছেড়ে দিব। আব্দুল্লাহ বললেন, বাচ্চা, আমি কোনো কাফেরের কপালে চুমা দিতে পারবো না। তখন বাচ্চা বলল, আব্দুল্লাহ একটু ভেবে দেখো, একটা চুমার কারণে যদি তোমার সাথীদের জীবন বেঁচে যায়, তাহলে এটা কি খারাপ হবে? তখন আব্দুল্লাহ চিন্তা করলো, তাহলে তো একবারে খারাপ না, সুমাই তো দেবে, একটাই তো সুমা দিব, একটা সুমার কারণে যদি এতগুলি সাহাবীর জীবন বেঁচে যায়, তাহলে আর খারাপ কি হতে পারে? একটা চুমা দিয়ে দিলেন, আর সবাইকে ছেড়ে দেওয়া হলো। হযরত ওমরের সামনে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়াইতেন, তখন হযরত ওমর মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, তুমি কাফেরের কবলে চুমা দানকারী। আপনার ভাগ্যে কি হবে? আপনার বাড়ির বিড়ালের কয়টা বাচ্চা হবে, কুকুরের কয়টা বাচ্চা হবে, গরুর কতটুকুন দুধ হবে, গাছে কয়টা ফল হবে। এখন আম গাছে ফুল আসতেছে, আমাদের দেশে বলে বইল আসতেছে। এই আম গাছে যে ফুল আসে, কাঁঠাল গাছে ফুল আসবে, বইল আসবে। বিভিন্ন ফল গাছগুলি এই বসন্তের সময়ে বইল আসবে, ফুল আসবে। কোন গাছে কয়টা ফল হবে, কয়টা ফল কোন মানুষে খাবে, কয়টা পাখিতে খাবে, কয়টা পশুতে খাবে, কখন খাবে, কোন সময় খাবে, কয়টা পাকবে, কয়টা কাঁচা থাকবে, কয়টায় পোকায় ধরবে, কোন অংশটুকুন খাবে, এই কলম সব লিখতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম লিখতে শুরু করলো, সব সৃষ্টির তাকদীর কলম লিখতে লাগলো। কলম তাকদীর লিখতে 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 এখনো পর্যন্ত কলম লেখে। একটা সেকেন্ডের জন্য কলমের লেখা কখনো বন্ধ হয় না। এই জন্য পৃথিবীর মধ্যে ৭৩টা ফেরকা, এই উম্মতের ভিতরে ৭৩টা দল আছে। ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল বেহেশতের মধ্যে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে চলে যাবে। সাহাবীরা বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
সে জান্নাতি দল কারা? বলে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে, যেই বিশ্বাসে, যে আকীদায়, এই পথে, এই মতে, এই বিশ্বাসে, এই আকীদায় যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। এই কথার ব্যাখ্যা করতে যে ইমাম মোল্লা আলী কারি মাক্কি বিশ্ববিখ্যাত ইমামরা লেখলেন, অহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন দল না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খুব মনোযোগ দিবেন হাজিরিন। কাজের গাঁওবাসী, তাকদীর আল্লাহ লেখলেন, ভাগ্য আল্লাহ আমাদের জন্য লেখলেন। এই জন্য সবার ভাগ্যে সবকিছু হয় না। রূহ আল্লাহ সৃষ্টি করলেন, কোন রূহের ভাগ্য কি আমার আল্লাহ লেখলেন। প্রশ্ন করতে পারেন, আল্লাহ যেহেতু লেখছে তাহলে আমার আর দোষ কি? এই প্রশ্নের জবাবটা সুন্দর করে আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা বলেন তো, এই টিস্যু যিনি বানাইলেন, এই টিস্যু যিনি আবিষ্কার করলেন, তিনি কি জানে না এই টিস্যু দিয়ে কি হবে? আল্লাহ বলেন, আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত তোমরা করো, আমি আল্লাহর ইবাদত তোমরা করো। কেন ইবাদত করবেন আল্লাহর? তাকদীর আল্লাহ আমরা দিয়েছেন, ভাগ্য দিয়েছেন। ভাগ্য আমাদের হাতে দেন নাই, রবের হাতে ভাগ্য আল্লাহ রেখে দিয়েছেন। যদি তাকদীর আমাদের মানুষের হাতে থাকতো তাহলে দেখতেন পৃথিবী উলট পালট হয়ে যাইত। কেউ মৃত্যু নিতে চাইতো না, কেউ বুড়া হইতে চাইতো না, কেউ যৌবন নষ্ট হতে চাইতো না, কারো চুল পাকতে চাইতো না। যার যার ভাগ্য শেষে বানায় নিত, ঠিক কিনা? ভাগ্য রব আমাদের হাতে দেন নাই, ভাগ্য রব্বুল আলামিন তার নিজের হাতে রেখেছেন। কেন রবের ইবাদত আপনি করবেন? কিসের জন্য আপনি আল্লাহর ইবাদত করবেন? মনোযোগ দিয়ে শুনে যান। এই পৃথিবী আমার রব, আমার আল্লাহ সুন্দর করে সাজাইলেন। এই দুনিয়া সুন্দর করে আল্লাহ আমাদের জন্য সাজিয়ে দিলেন। আল্লাহ একটু খুব মনোযোগ দিবেন। আমাদের জবান আল্লাহ দিয়েছেন, চক্ষু আল্লাহ দিয়েছেন, বিবেক আল্লাহ দিয়েছেন, আবার রোগ নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করার মেধা আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের এইগুলি দিয়ে দিলেন আমার রব। কিন্তু আপনি কুকুরের দিকে যদি তাকান, কুকুরের মাথা ব্যথা না হলে কথা বলতে পারে না, কুকুরের শরীরে ঘা হয়ে গেল, কিন্তু এই কুকুর কখনো এসে বলতে পারে না আমার শরীরে ঘা হয়েছে, আমার ব্যথা লাগতেছে, আমার কষ্ট হয়। কুত্তা কখনো বলতে পারে না, মুখ ফুটে বলতে পারে না। তার পেটের মধ্যে ব্যথা হয়, কুকুর বলতে পারে না, বিড়ালে বলতে পারে না, গরু ছাগল পশু পাখিরা বলতে পারে না, কিন্তু মানুষ বলতে পারে। এই মানুষের আল্লাহ সম্পূর্ণ সুযোগ সুবিধা আল্লাহ দিলেন। পৃথিবীটাকে আল্লাহ মানুষের জন্য সাজাইলেন, অন্য কোনো সৃষ্টির জন্য এই পৃথিবী আল্লাহ সাজান নাই। এই পৃথিবী সাজানোর মূল কারণ ছিল মানুষের জন্যে। সুন্দর গাছ তরুলতা পাতা দিলেন, সুন্দর পাহাড় পর্বত আল্লাহ দিয়ে দিলেন, আকাশ থেকে বৃষ্টি চাইলেন, না চাইতে পানি আল্লাহ দিয়ে দিলেন, না চাইতে নদীর ভিতরে মাছ আল্লাহ দিয়ে দিলেন। এই দুনিয়া আল্লাহ মানুষের জন্য সাজাইলেন। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে বর্তমানে রানিং। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন। আপনি গাছ থেকে একটা ডাল কেটে ফেলেছেন, গাছ বলতে পারেন আমার কষ্ট হয়। আপনি গাছ থেকে একটা পাতা ছিঁড়েছেন, পাতা বলতে পারেন আমার কষ্ট হয়। গাছের গোড়ায় যদি পানি না দেন, কখনো গাছটা বলতে পারে না মালিক আমার গোড়ায় পানি দাও, আমার ক্ষুধা লেগে গেছে। মুসলমান, কুকুরের ক্ষুধা লাগলে কুকুর বলতে পারে না, শুধু আপনার দিকে ফেল ফেল ভাবে তাকিয়ে থাকবে, আপনার চারপাশ দিয়ে ঘুরবে, কিন্তু বলতে পারে না। খাবার না দিলেও দেখবেন কুকুর কিন্তু হাওমাও করে না, কামড়া কামড়ি করে না, মারতে আসে না। কুকুর খাবার না দিলেও ধৈর্যের সাথে আস্তে করে বের হয়ে চলে যায়। বিড়ালটা খাবারের জন্য ম্যাও ম্যাও করলো, আপনি তারা লাথি মারলেন, ধমক মারলেন, পালিয়ে চলে গেল, কিন্তু কখন আপনার বিছনায় ছিঁড়ে দিয়ে ফেললো না, আপনারে কামড়াইলো না, মারলো না।
তারপর ধৈর্য ধরে বসে থাকে, আমার মালিক বুঝি এখন দেয় নাই, পরে আমারে আবার দেবে, আমার মালিক আমারে পরে দিবে। ধৈর্য ধরে বিড়ালে বসে থাকে, কুকুরে ধৈর্য ধরে। কিন্তু দেখবেন আপনার বাচ্চাটা খাবারের জন্য কান্না করলে, খাবার যদি না দেন বাচ্চা চিল্লা ফাল্লা করবে, কান্নাকাটি করবে। এক বেলা যদি আপনি খেতে না পারেন, দেখবেন আপনি পাগলের মতো হয়ে যাবেন, শরীর অসুস্থ হয়ে যাবে, প্রচন্ড ক্ষুধা লাগবে, দিক শূন্য হয়ে যাবেন আপনি খেতে না পারলে। একটা দিন ক্ষুধার্ত থাকলে আপনি পাগল পাড়া হয়ে যাবেন। আপনি বলতে পারবেন, মানুষের দ্বারে যাইতে পারবেন, আল্লাহ আমার ক্ষুধা লেগে গেছে, আমি না খেয়ে আসি। আপনি ভিক্ষা করতে পারবেন, চাইতে পারবেন, বলতে পারবেন। কেউ আপনাকে মারলে অভিযোগ দিতে পারবেন, কুকুরকে কেউ মারলে অভিযোগ দিতে পারে না। পাখির বাচ্চা সাপে নিয়ে গেল, পাখি কারো কাছে অভিযোগ দিতে পারে না, শুধু চেঁচামেচি করে। মুরগির বাচ্চাটা নিয়ে চলে গেল বন্য প্রাণী, মুরগিটা কিছু বলতে পারে না, শুধু চেঁচামেচি করে। চেঁচাইয়া বাচ্চাগুলি নিয়ে কাঁদতে কাঁদতে মুরগিটা চলে আসে। তার কান্না দুনিয়ার কোনো মানুষ বোঝে না। কুকুরের বাচ্চাটা মরে গেল, কুকুর কান্নাকাটি করে চলে আসলো, কাউকে বলতে পারলো না। কিন্তু এই ভাব বিনিময়ে মানুষ করতে পারে, তারপরও মানুষ আল্লাহকে সেজদা দিতে চায় না। এই জন্য আল্লাহ বলেন, আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। বান্দারে, আমার সাথে তোমরা শিরিক করিও না, আমার ইবাদত করো। আমার সাথে অন্য কারো শিরিক করিও না, আমার সমকক্ষ তুমি কাউরে মনে করিও না। এই মানুষের এত কিছু রব্বুল আলামিন দিলেন, তারপরও মানুষের মন ভরে না। আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ পৃথিবীতে রব্বুল আলামিন আমরারে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইলেন, মানুষ বানায় পাঠাইলেন। মানুষ হতে হবে, মানুষ। খুব মনোযোগ দিবেন। সাহাবীদের জিন্দেগি যদি আপনি দেখেন, ওলিদের জীবনী যদি আপনি দেখেন, পৃথিবীর কোন ওলিরা মানুষকে ঠকায় ওলি হতে পারে নাই। সামনে রমজান আসতেছে, পবিত্র রমজান মাস, এখন শাবান মাস, সামনে মাহে রমজান। প্রস্তুতি নেন, এখন থেকেই আপনি প্রস্তুতি নেন, আজকে থেকেই প্রস্তুতি নেন। এশা থেকে, আজকে থেকে মাহফিল থেকে চলে যাবেন, এশার নামাজটা আদায় করে প্রস্তুতি নিতে শুরু করেন। ফজর থেকে প্রস্তুতি নেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে কোনোদিন হারাম খাবো না, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, মানুষ ঠকাবো না, চগলখুরি করব না। মুনাফিকের তিনটা আলামত, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। মনে রাখবেন, কথায় কথায় যারা মিথ্যা বলে তারা মুনাফিক, যারা ওয়াদা করলে বরখেলাপ করে তারা মুনাফিক, যারা আমানত রাখলে খেয়ানত করে তারা হলো মুনাফিক। তিনি তো যায়নি আবিষ্কার করছে, কথা ঠিক আছে না? তিনি জানেন টিস্যু দিয়ে মুখ মোছা যাবে, থুতু মোছা যাবে, পানি মোছা যাবে, আবার বাথরুমও পরিষ্কার করা যাবে। প্রয়োজন এই টিস্যু ইউজ করা যাবে, সেই জন্য সে টিস্যুটা আবিষ্কার করছে, তৈরি করছে। এটা একটা কাগজ, খুব দুর্বল পাতলা কাগজ। এটা বাঁশ বাগানে ছিল, অথবা আখের সুবলার ভিতরে ছিল। ওখান থেকে নির্যাস করে, রিফাইন করে 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 কাগজ বানাইছে, কিছু পদ্ম টিস্যু বানিয়েছে। এই যে কাগজটা, এইটা বাঁশ বাগানের ভিতরে ছিল। এটার কোম্পানি অথবা আখের যে সুবলা আছে না, আখের সুবলার ভিতরে ছিল। এখান থেকে কোম্পানি টেনে টেনে এনে এই সুন্দর করে কাগজ বানায় আপনাদের সামনে দিছে। আবার এটা পানির ভিতরে দিয়ে দেন, দেখবেন যে শেষ। তো খুব মনোযোগ দিবেন। এই টিস্যু দিয়ে আবার অনেক জায়গায় মিষ্টিও বানায় বাঙালিরা। কি চোরের চোর, টিস্যু দিয়ে মিষ্টি বানাইছে, বাঙালি খা। ভুক্ত অধিদপ্তর ধরে হায় সর্বনাশ, এটা করছে নাকি? এ কোন জাতির জাতি? আনারসের গাছের ভিতরে ইঞ্জেকশন মারে,
তরমুজের ভিতরে ইনজেকশন দিয়ে এদের লাল বানায়, ডাবের ভিতরে ইনজেকশন মানে এমন এক জাতি, ফলের ভিতরে ইনজেকশন, খাবারে বিষ মিশাচ্ছে, প্রতিনিয়ত ভেজাল। জিলাপি খাবেন, এটা সোডিয়াম মাইরিয়ে এতে কোন চকচকে মচমচে, আমার মচমচে জিলাপি দেন, আপনি যত মচমচে খাবেন তত মচমচ হয়ে যাবে। মেড ইন বাংলাদেশ। যত রকমারি জিনিস খাবেন তত রকমারি হয়ে মরে যাবে, যত রকমারি খাবেন তত রকমারি রোগ আসবে, ক্যান্সার আসবে, হার্ট আসবে, প্রেশার আসবে, ডায়াবেটিস আসবে, কানে কম শুনবেন, চোখে কম দেখবেন, নানান ধরনের রোগ আসবে। বাপরে বাপ, কত রোগের রোগ। এই যে এখন বাবাজি বসে আছে, আপনার বয়স কত? বয়স কত হবে? জি জি 60-65। ওনাকে জিজ্ঞেস করেন, ওনার 20 বছর বয়সে ওনার বাবা, চাচা, দাদা, খালা, ফুফু, আত্মীয় স্বজনরা ডায়াবেটিস কি জিনিস জানতো নাকি? ওনার 20 বছর বয়সে ওই জমানাতে ডায়াবেটিস কি জিনিস এটা এদেশের মানুষ জানতো না। কথা ঠিক আছে কিনা? এখন আমরা ডায়াবেটিস সম্পর্কে জানি, এটা মুতার ব্যারাম, খালি মুত আসে, কদ্দূর না আসলে এখানে দৌড়ে যায়। আর পেশাবের ডায়াবেটিসের রোগীরা যারা একবার পেশাবের চাপ দেয়, ও যদি জায়গা মতো ছুটাইতে না পারে তো কাপড় চোপড় শেষ। কি এক আজগুবি রোগ আমাদের ভিতরে আসছে জানেন? সারা পৃথিবীতে এই ডায়াবেটিস মহামারী হয়ে ছড়িয়ে গেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের পরে 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। কেন? ভেজাল খাবার। ভেজাল কারা দেয়? কুত্তা। কারা দেয়? কুত্তায় ভেজাল দেয়, মানুষ রূপী কুকুরে ভেজাল দেয়। কথা কর না কেন? কুত্তার সাথে তুলনা দিলে কবে যে কুত্তা কবে আমি জীবনে 2 নম্বরই করি না। কি কথা খারাপ কইছি ভাই? কুত্তার জীবনে কোনো 2 নম্বরই নেই, আছে নাই? কুত্তার জীবনে 2 নম্বরই নেই। ও খাবে কিন্তু বেঈমানি করে না। এই যে সামনে রমজান আসতেছে, কত কিছু যে দাম বাড়বে খালি কল্পনা করতে পারবেন না। সিন্ডিকেটাররা এমন ভাবে দাম বাড়াবে, হঠাৎ করে দেখবেন ডিমের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে। ভাই যারা পয়সাওয়ালা তারা বাজার কি জিনিস বুঝে না, কিন্তু যে বেটা নির্দিষ্ট আয়ের মানুষ মাস শেষে 10,000 টাকা বেতন পায়, রমজান মাস আসলে এই বেটা বুঝে যে বাজার কি জিনিস, বাচ্চার সামনে খাবার দেওয়া কি জিনিস। কথা কন না কেন? এই সিন্ডিকেট করে যারা গরিব মানুষের রক্ত চুষে খায়, ওরা গরিব মানুষের রক্ত খায় না, ওরা কুত্তার গোশত খায়, শুয়োরের গোশত খায়, ওরা মানুষ রূপে নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন ঠিক না ঠিক? ওদের ইবাদত, নামাজ, রোজা, জিকির, ফিকির, হজ কিচ্ছু কবুল হয় না। না আল্লাহর কসম করে বলি কবুল হয় না। যদি হয় তো আল্লাহর কোরআন মিথ্যা হবে, আল্লাহর আসমান মিথ্যা হবে, জমিন মিথ্যা হবে, আপনার হায়াত মউত মিথ্যা হবে। ওদের কিছুই কবুল হয় না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাশ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় উপস্থিতি, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। আহা, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আহা, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। এরপরে মন ভরে না, ভরে কথা কর না, ভরে। যদি মনই ভরতো তাহলে 2000, 5000, 10,000 কোটি টাকা মালিক হওয়ার পরেও মানুষের রক্ত চুষে নিয়ে টাকা চুরি করে সুইস ব্যাংকে কেমনে ফাঁসার করে? আস্তে করতে ওয়াজ তো আমি করতেছি, আপনারা তো করতেছেন না। তাহলে ঠিক ঠিক একটু বলার দরকার। কি আস্তে কর, জোরে বলেন। সুদের কারবারি করেনি মানুষ? কত? 1 লাখে কত টাকা নেয়? কত? 10। কত দিনের জন্য? 1 মাসে না 6 মাস? লা হাওলা ওয়ালা। ভালোটা খান, ভালো জিনিস খান, ভালো জিনিস খান। বাঙালি নিয়ে যন্ত্রণা আছে, এ চকচক করলেই মনে করি এটা শোনা। যারা মানুষের খাবারের ভিতরে বিষ মিশায়, ভালো করে শুনে যান আপনি, ওরা আপনার কাছ থেকে টাকাও নিল, তারপরে আপনার বিষ খাওয়াইলো, তারপরে ডাক্তারের কাছে নিল, তারপরে ঘরে ফেলাইয়া অসুস্থ বানাইয়া দুকে 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 তারপরে মারলো। বলো ডাকাতের ঘরের ডাকাত, ডাকাতের বাচ্চা ডাকাত। মারাত্মক ডাকাত। খুব মনোযোগ দিবেন হাজিরিন। তারা কি? জোরে কর, জোরে। মুনাফিক। যারা কথায় কথায় মিথ্যা বলে তারা মুনাফিক। ওয়াদা করার পরে যারা বরখেলাপ করে তারা মুনাফিক। আমানত রাখার পরে খেয়ানত করে মুনাফিক। আমি বলি নাই, নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক। এই 3টে বদগুণ যার শরীরে থাকবে, ও মুখে সুন্দর দাড়ি থাকলে, মাথায় পাগড়ি থাকলেও সে মুনাফিক। আপনি ঠিক করলেও মুনাফিক, না ঠিক করলেও মুনাফিক। আমি বলি নাই তো, এটা আল্লাহর রাসূল বলেছে। মানুষ নিজেও জানে না সে মুনাফিকের কাতারে চলে গেছে। ভয়ানক। প্রস্তাব দিছে কাকে? সাহাবী। একসাথে বলেন কাকে? জোরে বলেন কাকে? কি প্রস্তাব? শুধু বিয়ে না রোম সাম্রাজ্য? কত বড় সাম্রাজ্য জানেননি? বর্তমান তুরস্ক, এরপরে যে ন্যাটো স্যাটো আছে না, ন্যাটো স্যাটো, এই ন্যাটোর ভিতরে সেনজানের ভিতরে যতগুলি দেশ আছে সবগুলি দেশই একসময় রোমানদের আওতার ভিতরে ছিল। সেনজেনের 27টা দেশ আছে। কয়টা আছে? 27টা আছে। এই 27টা বাদে আরো দেশ ছিল, এটা রোমান এম্পায়ারদের ভিতরে ছিল। বর্তমান তুরস্ক থেকে শুরু করে সিরিয়ার এক অংশ হয়ে একবারে আফ্রিকার কোনা পর্যন্ত রোমানদের সাম্রাজ্যের আওতার ভিতরে ছিল। এত বড় সাম্রাজ্যের বাচ্চা হয়ে যাবে, সাহাবী শুধু কালমা বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে। এই প্রস্তাবের এত বড় প্রস্তাব দেওয়া লাগবে না,
বাংলাদেশের বহু যুবকরা যদি বলা হয় তোর 10 কোটি টাকা দিব, তোরে ওই আমেরিকার একবারে নাগরিকত্ব দিয়ে দেব, এই আমরার দেশে এক বেডি তুই বিয়ে কর আর খ্রিস্টান নিয়ে যা, বহু লোক দাঁড়াই দিচ্ছে। কি কথা কর না কা, বহু বাঙালি বুলা বানাইছে দাঁড়াই দিচ্ছে, ও সুযোগ পাইনি খ্রিস্টান হিসেবে। পাকিস্তানের যুদ্ধের সময় 71-এর স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি বাঙালির জিজ্ঞাসা তুই হিন্দু না মুসলমান? কলে মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ते बंगाली तो जंजाली है, कालमा नहीं है, ये तो मुसीबत के दुआ है। कैसा अभी डोरे कालमा बोले वाली सी বুঝতে পারছি। এটা বাঙালি। আমরা অনেকে কই হুজুর বাংলাদেশের মতো এরকম শ্রেষ্ঠ মুসলমান দুনিয়াতে নাই, এরা মাহফিল করে, ওয়াজ করে, জিকির করে, এই পীরের দরবারে যায়, তাবলীগ করে, এই করে সেই করে, পৃথিবীতে একটা ইজতেমা, বিশ্ব ইজতেমা তা বাংলাদেশে, সারা পৃথিবীর 15 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে, সারা পৃথিবীর লক্ষ লক্ষ আলেম ওলামা বাংলাদেশে। বাংলাদেশের মতো এত মাদ্রাসা পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশের মতো এত এতিমখানা পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশের মতো এত হেফজখানা পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশের মতো এত মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না, বাংলাদেশের মতো এত পীর পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশের মতো এত মাজার, এত অলি দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশের মতো এত মুসল্লি পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশের মতো এত মসজিদ পৃথিবীর কোনো দেশে নাই। তো বাংলাদেশের সেরা মুসলমান আমি কই হ্যাঁ একবারে অরিজিনাল মুসলমান, দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয় না। শ্রেষ্ঠ মুসলমান কি মুসলমানের মুসলমানের বাপ রে বাপ, মেড ইন বাংলাদেশ। খুব মনোযোগ দিবেন হাজিরিন, দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে। আজ তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। গরু চুরি করে। আমি একজনের জিজ্ঞেস এত বড় গরু লয় কেমনি, মাথায় করে লয়? না, সরে বলে সামনে সামনে হাঁটে, গরু বলে পিস পিস হাঁটে। আমি এর নামই এই জন্য গরুর নাম গরু রাখছে। গরু মালিকও চিনে না, চোরও চিনে না। গরু যদি মালিক আর চোর চিনত তাহলে তো চোরের গুতাইয়া চোরের জান শেষ করে ফেলাইতো। গরু চোরও চিনে না, মালিকও চিনে না, ও বলে পিস পিস হাঁটে। আমি এর লেগে গরুর নাম গরু রাখছে। এমন এক জাতি, চুরিতেও সেরা, জিকিরেও সেরা, মিলাদেও সেরা, দুয়াও সেরা। আমি এক জায়গায় গেছি, বললাম ভাই তোরা আমরা একটু আগাই টাকাই দে, এই রাত হয়ে গেছে, রাস্তাতে যদি দুলা বাইরে ধরে তোর বিপদ আছে। হুজুর ডর নাই, যারা ধরবে তারা বসে ওয়াজ শুনছে। আমি এদের হাসতে হাসতে পাচ্ছি না, কি আরে এটা কোন টাকায় হুজুর ওয়াজ শুনছে, আবার টাকাও দিছি। যাক বালা, ইমানদার ডাকায়। খুব মনোযোগ দিবেন হাজির, এটা বাংলাদেশ হরেক রকমের দেশ। এদেশে মন ভাবা বিরাট বড় কষ্ট, হ্যাঁ বিরাট জ্বালা। হরেক রকমের দেশ, বাপরে বাপ, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নেই, সিস্টেমেরও মিল নেই। সিলেট আসলে একরকম কথা, যশোর গেলে আর এক রকম কথা, কুমিল্লা গেলে আর এক রকম কথা, নোয়াখালী গেলে আর এক রকম কথা, চট্টগ্রাম গেলে আর এক রকম কথা, উত্তরবঙ্গে গেলে আর এক রকমের কথা, বরিশালে গেলে আর এক রকমের কথা।
ছোট্ট একটু দেশ, ডিমের মতো এটা যায় ছোট্ট, এটা ঘুরে আমি শেষ করে ফেলছি। এটার ঘুরার আমার কিছু বাকি চাকি নেই, সারা বাংলাদেশ আমি ঘুরে ফেলছি, এটার ঘুরার আর দেখার আর কিছু নেই। তো খুব মনোযোগ, ছোট্ট একটু দেশ, 18 কোটি মানুষ এই দেশের ভিতরে। বাপরে বাপ, কত মানুষ আল্লাহ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। না আসতে করতেছেন মানে মানুষ দেখে কি বেজার হয়েছেন আপনারা? না জোরে কর। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্পদ, এক একটা মানুষ এক একটা লাডি। আগে কইতো না যে ফুলা হইলে একটা লাডি হয়েছে আমার, কি কথা ঠিক আছে নি? বাংলাদেশের 18 কোটি মানুষ মানে 18 কোটি লাঠি। আল্লাহু আকবার কর, না জোরে কর। যদি না বুঝেন তাহলে বাংলাদেশ সরকারের কোন যে আপনি যদি মানুষের মূল্যায়ন না করেন, মানুষের গুরুত্ব না দেন, তাহলে যারা প্রবাসী আছে 6 মাসের জন্য যদি বাংলাদেশের সমস্ত প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বাংলাদেশে বন্ধ করে দেয়, বাংলাদেশের ভিক্ষের থালি হাতে নিতে হবে। কথা খারাপ হয়েছে আমি? শুধু আপনাদের এই সিলেটেরই 50 লক্ষ মানুষ থাকে, লন্ডনে থাকে, পুরো লন্ডনটা আপনারা দখল করে ফেলছেন। বুঝলাম না এটা, পুরো সিলেটের লন্ডনটা আপনারা দেখে নিয়ে চলে গেছেন। বাপ রে বাপ, পুরো লন্ডনটা আপনাদের ফেভারে। তো খুব মনোযোগ দেন, এবার চিন্তা করে, তাহলে প্রত্যেকটা মানুষ সম্পদ। কথা ঠিক আছে কিনা? এই রাষ্ট্র এই মানুষদেরকে সম্পদে পরিণত করতে পারে নাই, তাহলে সম্পদ হয়ে থাকতো। 18 কোটি মানুষের জন্য একটা হসপিটাল নেই। পৃথিবী ব্যাপী সবচেয়ে সুন্দর হসপিটাল সারা ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশে একটা থাকার কথা ছিল। পৃথিবীর ভিতরে এই 100 জন ডাক্তার থাকলে বাংলাদেশের ভিতরে একটা ডাক্তার থাকার কথা ছিল। পৃথিবীর 100 ডাক্তারের ভিতরে একজন ডাক্তার অন্তত বাংলাদেশে থাকার কথা ছিল 18 কোটি মানুষের জন্য। কথা ঠিক আছে কিনা? আমরা ভারতে চিকিৎসা নিতে যাবো কে? ওরা আমরা দেখলে তোরা আইছিস কামরার দেশে কে? ওগার দেশে আমরা চিকিৎসা নিতে যাবো কে? আমরা দেশে কি মেধা নাই? কি কথা কর না নাই? রাষ্ট্র যদি চিন্তা করে যে বাংলাদেশে আমি যুগোপযোগী একটা শ্রেষ্ঠ হসপিটাল তৈরি করবো এই মানুষের জন্য, উন্নত পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা হবে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি বাংলাদেশে আনা হবে, সরকার যদি চেষ্টা করে, কোনো ব্যাপার? কি কথা কর না কেন? ব্যাপার। যদি না পারে তাহলে আমরা যদি কয় যে আপনারা জনগণ কিছু কিছু দেন, এই খাতে আপনারা কিছু অর্থায়ন করেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ টাকা দিবে। বন্যার সময় মানুষ টাকা দিছে না? কি কথা কর না কেন? সিলেটের বন্যার সময় মানুষ হুমড়ি খেয়ে পড়ছে না? ওই কুমিল্লার বন্যার সময় মানুষ হুমড়ি খেয়ে পড়ছে না? তাহলে বাংলাদেশের এমন এক জাতিগোষ্ঠী আমরা, কেউ যদি বিপদে পড়ে তাহলে দেখবেন একসাথে ঝাঁপায়ে পড়ে, একসাথে বলে আল্লাহু আকবার। এই মানসিকতা আমাদের দেশের মানুষের ভিতরে এখনো আছে। ভারতে যাই এতিমের মতো চিকিৎসার জন্য দাঁড়ায় থাকতে হবে, কি দুঃখটা পড়ছে। কিন্তু বাংলাদেশের কিছুর অভাব, কোনো কিছুর অভাব নেই, শরীর অভাব। মসজিদের তালা কেটিয়ে 3 তালা ভাঙ্গিয়ে আমার মসজিদের টাকা চুরি করে নিয়ে গেছে চোরে। মুতল্লি কয় হুজুর দোয়া করেন চোরে যাতে টাকা ফেরত দিয়ে যায়, এমন ভাবে দোয়া করে দেন আজকে জুমায়। আমার মুতল্লি সাহেব মনে কিছু নিয়েন না, যে চোরে মসজিদের জানালা কাটছে, এরপরে 3 তালা কেটে খোদার ঘরের টাকা চুরি করছে, আমার দোয়ায় জীবনে ওই চোরে টাকা ফেরত দেবে না। ও খ্যাতি সম্পূর্ণ চোরিটে, ওটা চোরের ঘরের চোর। কি ভাগ্য আমাদের, কত সুন্দর একটা দেশে জন্ম নিছি জানেন। বিসি ফেললে 50 বছর ধরে গাছ জন্মায়, একটু পানি দিতে হয় না। আল্লাহ সিজনে সিজনে পানি দিয়ে আমরা গাছটাকে তাজা করে ফল ফুল দিয়ে দেশটাকে আল্লাহ সাজায় রাখে। এত সুন্দর দেশ দিচ্ছে আল্লাহ, তারপরে গাছের আঘাত দিয়ে পাইপের স্প্রে করে ফরমালিন মারতেছে। খা বাঙালি খা, শতান কোথাকার। কি ওয়াজ করলে যে আপনি বুঝবেন আমি জানি না। প্রিয় ভাই আমার,
দুঃখের সাথে কথাগুলো আজকে বলতে হচ্ছে। শুনেন সেই দিনের সাহাবীদের ইতিহাস বলি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, এই বাচ্চা, জীবন দেওয়ার জন্য জমিনে এসেছিলাম, তোমার ইচ্ছা হলে শহীদ করো, কিন্তু জীবন চলে গেল তোমার এই প্রস্তাব আমি কখনোই মেনে নিতে পারবো না। জোরে বলেন, জোরে জোরে জোরে। মুস্কি মুস্কি আসতেন আর চেতাইতেন, তুমি কাপড়ের কবলে চুমা দিচ্ছ। মস্করা করতেন, মোহাম্মতের সাথে ঠাট্টা করতেন, তুমি কাপড়ের কবলে চুমা দিচ্ছ। তো খুব মনোযোগ দিবেন, এটা সাহাবী জীবনের শেষ সময় পর্যন্ত তারা নীতির উপরে অটল থেকেছে। নীতি নীতি নীতি। মুসলমান হলে নীতির উপরে অটল থাকতে হবে। কথা কর না কেন? কিসের উপরে? নীতি। যারা বলেন কিসের উপরে? নীতির উপরে অটল থাকতে হবে। নীতি, নীতির উপরে অটল থাকতে হবে। নীতির উপরে, বংশের নীতির উপরে, নবীর সুন্নতের নীতির উপরে, মুসলিমদের নীতির উপরে আপনাকে অটল থাকতে হবে। মুসলিম মিথ্যা বলতে পারে না, মুসলিম চগলখড়ি করতে পারে না, মুসলিম ফাসিকি করতে পারে না, মুসলিম মানুষ ঠকাইতে পারে না, মুসলিম মানুষ হত্যা করতে পারে না, মুসলিম কারো বাড়ি আগুন দিতে পারে না, মুসলিম কারো দোকানে আগুন দিতে পারে না, মুসলিম কারো মাথায় আঘাত করতে অন্যায়ভাবে আঘাত করতে পারে না, মুসলিম কারো সম্পদ অন্যায়ভাবে নিতে পারে না, মুসলিম জুলুম করতে পারে না, মুসলিম কারো হাত মেরে দিতে পারে না। কথা কর না কেন? মুসলিম তাকে নীতির উপর অটল থাকতে হবে। খালি ফরিদি সাহেবের মতো বাগদি মাথায় দিলে হবে না, নীতির উপর অটল থাকতে হবে। আপনি মুসলিম, মুসলিমের পরিচয় মুসলমান হতে হবে। কথা কর না কেন? মুসলিম তার নীতির উপরে আছে। বেডি বুরকা পরে টিকটক করে, আমি দেখে দুনিয়াত নাই, বললাম সর্বনাশ, বুরকা পরা বেডি যদি টিকটক বানায় তাহলে তার দুনিয়াত নাই, শেষ হয়ে গেছে। আবার কিছু পুরুষ মানুষের দেখি নিজের বউ রাঁধতেছে, বউ কাপড় চোপড় দিতেছে, বউ আবার ওই কি করে, এটা করে কি করে না করে, গান গায় লাসে, এটা আবার টিকটক বানায় ছাড়ে। আরে বউরে দিয়ে যদি ভিডিও বানায় ছাড়িস তাহলে বেশ্যা আর বউয়ের ভিতরে তফাৎ রইল কি? কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু কথা কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছে, বাকি ঝুঁকি রাখি। বলেন আপনি পুরুষ মানুষ তার স্ত্রীর সৌন্দর্য দেখাইয়া পয়সা কামাই করতে, তাহলে প্রতিটা নারীর ভিতরে আর এই নারীর ভিতরে তফাৎ কি রইল? তাহলে পরিমাণই দোষ করছে কি? ওই বেড়ি তো তার সৌন্দর্য দেখাই পয়সা কামাই করে। কি কথা কর না কেন? তো বেডির দোষ কি? খালি ওই বেডির দোষ দেন আপনারা, বেডির দোষ। তাহলে বেডি যদি ওইটার দোষ হয়, তাহলে এই যে যারা এই যে নিজের বউরে, নিজের বোনেরে, নিজের আত্মীয় স্বজনদের সৌন্দর্য দেখে চাইলো চাইয়া তারপরে টিকটক করাইয়া পয়সা কামাই করে, তাহলে ওই বেডির, তাহলে খালি ওই বেডির দোষ, একার দোষ নাই? মেড ইন বাংলাদেশ। ও মনে করতেছে আমি কেলকেলাইয়া বেহেশতে চলে যাবো। শয়তান দূরে দাঁড়া দূরে হাসে, কয় চাচি যতই চেষ্টা করো পানি উঠবে না। মুসলমান তার নীতির উপরে নেই, মুসলিম তার নীতির উপরে থাকতে হবে। নীতি কি জিনিস? আপনারা যারা নেশাগ্রস্ত আছে শুনে যান, যারা মদ খায়, বাবা খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ওর শরীর আর কুত্তার শরীরের মধ্যে তফাৎ নাই। বলো যদি এই কথা বললেন কে? শুনে যান আজকে, কুত্তার শরীর কি পাক না না পাক? জোরে একসাথে জোরে বলে এই বুঝাই আপনাদেরকে। এটার নাম কি? ফানি না? ফানি। কুমিল্লা কা, নোয়াখালী কা হানি, ফানি। মুইয়া মুইয়া পানির ভিতরে 1 ফুটা গরুর সোনা সাইডে দিয়ে মিশিয়ে দিয়ে যদি আপনাদেরকে কই আপনারা খান, 5000 টাকা দিন, এখানে কেউ খাবে? 50 দিব, 1 লক্ষ দিব, খাবিনি? 1 লক্ষ টাকা দিব, গরুর সোনা দিয়ে খাইতে নেন, খাইতে না? মুসলমান করা আছে, নীতির উপরে অটল আছে। মারহাবা কা 1 লক্ষ দিব তাও খাবে না, বলে খানকে গরুর মুত আছে, ওটা হারাম, ও খাবে না।
এটা খাওয়ার সাথে সাথেই গরুর পেশাব খাওয়ার সাথে শরীর কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। নেশা, মদ, গাঁজা, বাবা, হিরোইন, আর কি আছে? আসেনি আর কিছু। যারা খাবে তাদের শরীর এরকম কুত্তার শরীরের মতো নাপাক হয়ে যায়। মনে কিছু নিয়েন না, কষ্টে পড়ে কথাটা বললাম। যারা নেশা করেন, বরাতের রাত চলে গেছে, মাফ হয় নাই, তওবা করেন, মাফ হবে, নতুবা হবে না। নেশাগ্রস্ত কোনো মানুষ আল্লাহ মাফ করে না। রমজানে গ্রস্ত কোনো ব্যক্তি রোজা, ইবাদত, সেহরি, তারাবি কবুল হয় না, কারণ শরীরটা নাপাক। আল্লাহ পাক, তার রসুল পাক, আল্লাহ পাক সারা কবুল করে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। একসাথে বলবেন মারহাবা। আসেন একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বজ পাগলা রে ডুবলো বেলা, দেখে না চাহিয়া আল্লাহ আল্লাহ। পর পাহাড়ের ডাকি পড়িলে, পর পাহাড়ের ডাকি পড়িলে, পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া, যার ডুবলো বেলা, দেখে না চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিলায়া, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিলায়া, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামা শহীদিন কাটাইলা, রং তামা শহীদিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর জিকির করলা না, যা ডুবলো বেলা, দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে আভুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়, দেখছনি মন ভাবিয়া, ওরে দেখছনি মন ভাবিয়া, যার ডুবলো বেলা, দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান আসতেছে, প্রস্তুতি গ্রহণ করবেন। হালাল খাবার ব্যতীত রমজানে রোজা রাখলে, ইফতার করলে কবুল হবে না। মিথ্যা, গীবত, শিকায়েত, তহমত এবং চগলখড়ি করা, পর নিন্দা, পর চর্চা, এগুলি থেকে দূরে থাকতে হবে। হিংসা থেকে নিজেকে নিবৃত রাখতে হবে।
আল্লাহ আপনারা কবুল করুন, জোরে বলেন আমিন। হিংসা থেকে নিজেকে অবশ্যই নিবৃত্ত রাখবেন, নতুবা প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। এখন কেউ মানুক না মানুক সেটা তার ব্যক্তিগত বিষয়, সবাই যে মানবে তা তো না। কি কথা ঠিক আছে না? সবাই যে মানবে তা কিন্তু না। যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা না হয় না মানুক, সেটা তার বিষয়। কিন্তু বিশ্ববিখ্যাত ইমামরা তাদের কিতাবে লিখছেন, ইমাম মুল্লা আলী কারি লিখছেন, ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ লিখছেন, ইমাম হালাবি লিখছেন, ইমাম আহমদ কাসতালানি লিখেছেন, ইমাম খুফাজি লিখেছেন, ইমাম জুরখানি লিখেছেন। এরকম বিশ্ববিখ্যাত ইমামদের কিতাবে আসছে। ইমাম নাসিরউদ্দিন দামিশকি রহিমাহুল্লাহ লিখছেন, ইমাম হাফিজ ইরাকি রহিমাহুল্লাহ লিখছেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আল মাউলুদুল আরুস একটা কিতাব আছে, 900 বছর আগে আমার ঘরে আছে, ছোট্ট একটা কিতাব। এই কিতাবে লিখছেন। এখন আপনি যদি না মানেন, আমি তো জোর করে মানাইতে পারতাম না। ইমামরা লেখছেন, তারা তাদের মতামত ব্যক্ত করেছে। এরপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে পানির উপরে আল্লাহ আরশে মুআল্লাহ সৃষ্টি করে স্থাপন করলেন। আরশে মুআল্লাহকে সৃষ্টি করার পরে আল্লাহ কুরসি সৃষ্টি করলেন। কুরসিকে সৃষ্টি করার পরে আল্লাহ কলম সৃষ্টি করলেন, লৌহ কলম সৃষ্টি করলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। মারহাবা কর। কি সৃষ্টি করলেন? নূরে মুহাম্মাদি, পানি, আরশে মুআল্লাহ, কুরসি, তারপরে হচ্ছে লৌহ, তারপরে কলম। কলম সৃষ্টি করে রব্বুল আলামিন বললেন উকতুব, লেখো। কলম জিজ্ঞেস করলেন রাব্বি কি লেখি? বলে মাকাদির আল খালক, तमाम সৃষ্টির তাকদীর তুমি লেখো, ভাগ্য লিখতে থাকো। একসাথে বলবেন মারহাবা। কি লেখো? ভাগ্য লেখো। ভাগ্য কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। এটা আমরা লিখিনি, এটা আল্লাহ রাখছে। বর্তমানে বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে নাকি হবে না এখনো আমরা জানি না। কথা ঠিক আছে কিনা? এখনো আমরা জানি না প্রধানমন্ত্রী কে হবে কি হবে না, নির্বাচন ঠিক মতো টিকবে না বানচাল হয়ে যাবে না, কি হবে না হবে, প্রধানমন্ত্রী রাষ্ট্র গঠিত হবে না, এইভাবে চলবে না, সেনা শাসন আসবে না, কি আসবে না কি হবে, এখন আমরা কিচ্ছু বলতে পারতেছি না। এগুলি কি আমাদের হাতে না আল্লাহর হাতে? একসাথে বলেন আল্লাহর হাতে। মনে রাখবেন প্রিয় উপস্থিতি হাজিরিন, এখন আপনি মানলেও ভালো না মানলেও ভালো, সবাই যে মানবে তা কিন্তু না। এখন যদি আপনার মানতে মন চায় তো মানেন, যদি মন চায় না মানবো না, সেটা আপনার ইচ্ছা। তাকদীরকে অস্বীকার করার কারণে পৃথিবীতে একটা বাতিল ফেরকার উদ্ভব হলো, তারা কদারিয়া। কাদেরিয়া না কিন্তু কদারিয়া। কদারিয়া এই ফেরকাটা হচ্ছে, তারা বলে থাকে আমরা তাকদীর অস্বীকার করি, আমরা তাকদীর আল্লাহর হাতে না, তাকদীর আমরা কাজের মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। বুঝতে পারছেন? তারা তাকদীরকে অস্বীকার করে। আচ্ছা, কাজের মাধ্যমে যদি মানুষের তাকদীর পরিবর্তন হয় তাহলে নারী বন্ধা থাকে কেন? কি কথা ঠিক আছে না? যদি তাকদীর মানুষের হাতেই থাকে তাহলে নারী বন্ধা থাকে কেন, বাচ্চা হয় না কেন? যদি কাজের মাধ্যমে মানুষের তাকদীর হয় তাহলে ভারতের নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত বউ হইল না কেন? আস্তে কলকে জোরে বলেন। বেটার কপালে বউ নেই, কপাল পুরা, কপালে ঠাডা পড়ছে। যার বউ নাই তার জীবনে আছে কিটা? কি কথা কর না কেন?